আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি দেখাবো যে এই যে আমার একটা ডিজাইন, এই ডিজাইনটাকে আমি কিভাবে মকআপে পরিণত করব, এই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ১ম এ এই ডিজাইনটা তো একটা আর্টবোর্ডের উপর করেছি, তাই না? তো ১ম এ এই ডিজাইনটা আমরা সেভ করব। সেভ অপশনের জন্য এক্সপোর্টে গিয়ে জেপিজি দিয়ে প্রিভিউ দেখে হোম পেজ ডিজাইন, এক্সপোর্ট হোম পেজ ডিজাইন। এটা সেভ হচ্ছে, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে নেক। আমরা একটু অপেক্ষা করি। পেজটা বড় হওয়ার কারণে একটু সময়টা বেশি লাগতেছে। প্রথমে ডাউনলোড করে নিতে হবে আর কি, জেপিইজি ফর্মে প্রথমে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে জেপিইজি ফর্মটা আমরা পাবো আর কি। আর আমরা যদি সরাসরি ডিজাইন দিয়ে যখন মকআপ করতে যাব, তখন এটা সমস্যা হয়ে যাবে আর কি। তখন এটা দেখা যাবে ফেটে যেতে পারে। তো এখান থেকে এটা আমরা এদিকে নিয়ে আসার চেষ্টা করি। এই যে আমরা চলে নিয়ে আসছি, এটা হচ্ছে জেপিইজি ফর্মে আছে আর কি। এখন আমরা এটার মকআপ ক্রিয়েট করব। মকআপ হচ্ছে আমরা বিহেন্স বা ড্রিবলে যে ডিজাইনের শোকেসটা মানে পোস্ট করি, সেটাই হচ্ছে মকআপ। তো মকআপের জন্য প্রথমে একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ডের সাইজ হচ্ছে 808 বাই 632। একটু মাথা রাখবেন, 808 বাই 632। আচ্ছা, তাহলে আমরা এখানে দিই 808। সরি, আমি ভুল জায়গায় দিয়ে দিছি। আরেকবার। এখানে 808, হাইট হবে 632। সুতরাং এই যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটার মধ্যে আমাদের এই ডিজাইনের যতটুকু প্রেজেন্ট করতে পারি আমরা ততটুকুই এখানে প্রেজেন্ট করার ট্রাই করব। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিতেছি অরেঞ্জই দেই, যেহেতু অরেঞ্জ এটার মেইন থিম কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ দিয়েছি। এবার এটার একটা কপি নিব। এটা একটা কপি নিব। কপি নিয়ে আমরা প্রথমে এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে এখানে এক পার্ট বসাবো। আর একটু ছোট করলে মনে হয় ভালো হয়, তাহলে ফুলটা আনতে পারবো। এক পার্ট বসাইলাম। আবার আরেকটা কপি করে এটা বাকি পার্টটা এখানে বসাবো। এখানে আমরা এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে। সামনে নিয়ে আসি। আর এখানে একটু শ্যাডো দিয়ে দিই। ইফেক্টে গিয়ে আমরা একটু শ্যাডো অ্যাড করে দিই, হোয়াইট শ্যাডো অ্যাড করে দিই। হোয়াইট শ্যাডো অ্যাড করলে মনে হয় ভালো হবে। এই যে এক্সে গিয়ে, পজিশন এক্সে গিয়ে আমরা হালকা একটু হোয়াইট শ্যাডো দিয়ে দিছি। আহ, মোটামুটি পুরো স্ক্রিনটা এখানে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ দেওয়াতে খুব একটা ভালো লাগতেছে না। এটা কালারটা যদি আমরা ব্ল্যাক করে দিই কেমন হয় একটু দেখি তো, গ্রে যদি করে দিই। হ্যাঁ, এখন মোটামুটি কিন্তু ভালো লাগতেছে। বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে কালারটা অন্য কিছু দিলে মনে হয় একটু ফুটে উঠতো।
আর কি কালার দেওয়া যায় একটু চিন্তা করি, কি কালার দিলে এটা ফুটে ওঠার পসিবিলিটি থাকতে পারে। দেখি অন্যান্য কালার দিয়ে। এটা দিলেও মোটামুটি হয়, কিন্তু এটা একটু বেশি চিকন হয়ে গেছে, এটা আমরা আরেকটু মোটা করি, হয়তো ফুল আসবে না, কিন্তু তারপর আরেকটু মোটা করে আরেকটু বড় করে দিই, একটু ভরে দিই, তাহলে একটু সুন্দর লাগবে আর কি। এটাও সেম, আর একটু বড় করে দিই, নিচের অংশটা না আসুক। এই তো মোটামুটি। এটা আর এটা দুটাকে ধরে আমরা গ্রুপ করে সেন্টার অ্যালাইন করে দিলাম, সরি কন্ট্রোল জি, গ্রুপ করলাম, এবার এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম, মাঝখানে আসলো। আমাদের এই ডিজাইনের মকআপ মোটামুটি রেডি। এটা নাম দিব MOCKUP, মকআপ। তাহলে আমাদের ডিজাইনের মকআপ মোটামুটি রেডি। এখন আমরা যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাপসও যদি করি, অ্যাপসের ক্ষেত্রে আমরা এভাবে সেমভাবে ডিজাইনগুলো এখানে ৩ টে স্ক্রিন বসা আমরা মকআপ করতে পারবো আর কি। আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই মকআপটা আমরা কিভাবে Behance বা Dribbble এ পোস্ট করব, এটা আমরা নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো মকআপ কিভাবে করতে হয় সাইজটা মনে রাখবেন, এভাবে সবাই মকআপ করবেন। ধন্যবাদ।